কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বিকেলে জামাত ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তাদের যে 5টি দাবি রয়েছে এই দাবিগুলো নিয়েই তারা মূলত এই কর্মসূচি তুলে ধরছেন এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের আয়োজন, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, পিআর পদ্ধতি নির্বাচন যাতে সব দলের প্রতিনিধিত্ব সংসদে থাকে, 2024 সালের জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সম্পূর্ণ সেই সনদকে আইনি ভিত্তি দেওয়া, অতীতের হত্যা, নিপীড়ন, দুর্নীতি, নির্যাতনের বিচার দ্রুত কার্যকর করা, 14 দল ও বিশেষ সুবিধাপ্রাপ্ত রাজনৈতিক গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ করা, এরকম দাবিতেই মূলত আজকের এই কর্মসূচি পালন করছেন। এবং এই কর্মসূচি নিয়ে আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, জেলার 11টি উপজেলা থেকে কিন্তু এই কর্মসূচি পালনের জন্য নওগাঁর মুক্তির মোড় থেকে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিলে তারা করছেন। আমরা একটু জানবো এই যে দাবিগুলো করছেন আপনারা, আপনাদের দাবি? আমাদের দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে ইলেকশন হতে হবে। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামী দিনে বাংলাদেশের যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে, এই নির্বাচন আমরা অবশ্যই সংখ্যানুপাতিক পদ্ধতিতে আমাদের সংসদে ইলেকশন হতে হবে। ফ্যাসিস্টদের বিচার দ্রুত করতে হবে এবং বিচার সম্পন্ন করতে হবে, দৃশ্যমান করতে হবে। আমাদের যে জাতীয় এই জুলাই সনদ হয়েছে, এই জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। এবং আজকে যে আমরা প্রশাসন দেখতে পাচ্ছি, প্রশাসন এখনো নিরপেক্ষ হতে পারেনি। প্রশাসন এখনো একটি দলের দাবিদারি করছে, এর আগে ফ্যাসিস্টের দাবিদারি করেছিল। এজন্য সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। আরেকটু জানবো এই যে আপনাদের কর্মসূচি আজকে আমাদের এটা নওগাঁ সদর এবং পৌরসভার লোকজন আজকে আমাদের জনশক্তিরা এখানে এসেছে এবং তাদের একটাই দাবি, পিআর ছাড়া বাংলাদেশের মাটিতে আর কোনো নির্বাচন নয়, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং ফাঁসিবাদের দোষর জাতীয় পার্টি এবং 14 দলকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ইতিমধ্যে আমরা দেখছিলাম জেলার বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশে কানায় কানায় ভরে উঠেছে। নওগাঁর জামাত ইসলামের এই দাবি তারা কেন্দ্রীয়ভাবে পালন করছেন এবং দাবিকে প্রতিষ্ঠিত করতে আগামীতে যেসব কর্মসূচি রয়েছে এই কর্মসূচিগুলো পালনেরও তারা হুঁশিয়ারি দিয়েছেন। নওগাঁর মুক্তির মোড় থেকে এমআর রকি, সময় সংবাদ।